ছাড়বো না। অরুণ, অরুণ, কে আছিস? তাড়াতাড়ি আয়। অরুণ, তোকে আর ছাড়বো না। অরুণ, বাবা, ওকে পালাতে দিস না। অরুণ, ওকে ধর, পালাতে দিস না। কি হয়েছে বাবা? আঙ্কেল, বাবা, বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে তুমি আঙ্কেল? এমন করছো কেন? ওই পাগলটা ওদিকে গেছে। ওদিকে ওকে পালাতে দিস না, আমাকে মারতে এসেছিল। দাঁড়ান। অরুণ, তুমি ওইদিকে গিয়ে দেখো। ঠিক আছে। এই কিরণ, তুই এদিকে যা। হ্যাঁ, দেখছি। বাবা, এদিকে আছে। এই দাঁড়া, দাঁড়া, এই এই দাঁড়া, এই বাবা। কিরণ, এই কিরণ, আরে ওঠ, কি হয়েছে? ওঠ, কি হয়েছে তোর? বাবা, কি আমার পায়ের সামনে কিছু একটা রেখে দিয়েছিল, আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। পড়ে গেলি, তাই নাকি? হ্যাঁ। এই, তোকে এই দিকে যেতে বললাম, আর তুই যাচ্ছিস কোন দিকে? চল এদিকে যা। বাবা। যা। এই দাঁড়াও, কাছে আসবে না, মেরে দাঁড়াও ফেলবো, বলছি। মেরে ফেলবো, কাছে আসলে মেরে ফেলবো। এরকম করো না। এই দাঁড়াও, এই, দাঁড়াও, মেরে ফেলবো, পালাবে না কিন্তু। আমি মেরে ফেলবো। হ্যাঁ, থামো। আমাকে ধরে মেরে ফেলবো। ছাড়ো, ছাড়ো, আমি এই 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 কে তুই? অরুণ, ছাড়বো ওকে না। ছেড়ে দে, ওকে মারিস না, মারিস না। বাবা, ওকে ছেড়ে দে। হোঁচট পড়েছে, তার জন্য ওকে ক্ষমা করা যায় না বাবা। পুলিশ এক্ষুনি কমপ্লেন করবো আমি। না, পুলিশে কমপ্লেন করার দরকার নেই। হ্যাঁ বাবু, পুলিশের দুঃখা গেলেই সব গল গল করে বলে দেবে। এই, আমি বলছি না পুলিশে ফোন করার দরকার নেই। অরুণ, ছেড়ে দে ওকে, ছাড় ওকে। এই যা, পালা, পালা এখান থেকে। ধর্ম, একে গেটের বাইরে বার করে দিয়ে এসো। ঠিক আছে। তুই আজকে আমার হাত থেকে বেঁচে গেলি, কিন্তু নন্দিনীর হাত থেকে বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। নন্দিনী তোদের মারবেই, তোরা নন্দিনীর হাতেই মারা যাবি, নন্দিনীর হাতেই মারা যাবি। নন্দিনী তোদের মারবেই। মা, তুই কেন কাঁদছিস মা? এই পরিবারে যে সমস্যাই দেখা দিক না কেন, তা আমার দৈব শক্তি দিয়ে একেবারে ঠিক হয়ে যাবে। এই জন্যই তো তুমি আমাকে বাড়ি বউ করে আনলে। আর যেই দিন আমি এই বাড়িতে বউ হয়ে পা দিলাম, সেই দিনই কেউ তোমাকে মারার চেষ্টা করলো। এটা ভেবেই আমার দুঃখ হচ্ছে বাবা। গঙ্গা, যা হয়ে গেছে তা নিয়ে তুই আর বেশি ভাবিস না মা। ঘরে যা, যা ঘরে যা। আর তুইও যা। অরুণ, তুই ঘরে যা। নন্দিনী তোকে ছাড়বে না, নন্দিনী তোকে কিছুতেই ছাড়বে না। এই, চুপচাপ আয়। নন্দিনী এর প্রতিশোধ নেবে। বাইরে যা বলছি। আচ্ছা দেখ, এই যে নন্দিনী তোকে ছাড়বে না, প্রতিশোধ নেবে, এইসব কথা বলছিস, জামাইবাবু নন্দিনীকে এমন কি করেছে বলতো? আরে আমাকে বল না, আমি কাউকে বলবো না। দেখ, তুই যদি আমাকে সব কথা খুলে বলিস না, আমি তোকে টাকা দেবো। নন্দিনী একবার বাইরে বেরিয়ে এলে তোকেও কিছুতেই ছাড়বে না। শুধু তোকে নয়, এই পরিবারের কাউকে ছাড়বে না ও। এই, যা, বেরো এখান থেকে। ও তোকেও ছাড়বে না, আর এই পরিবারকেও ছাড়বে না নন্দিনী। নন্দিনী বাইরে এলে আমাকে ছাড়বে না, কিন্তু আমি নন্দিনীর কি করেছি? নন্দিনী আমাকে কেন ছাড়বে না?
আচ্ছা, এই নন্দিনীটাই বা আসলে কে? এগুলো যতক্ষণ আমার হাতে রয়েছে কেউ আমার ক্ষতি করতে পারবে না। বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ এই নন্দিনীকে আমি জানতে চাই। এই নামটা শুনলেই তুমি কেন এরকম ভয় পেয়ে যাও? আর ওই পাগল লোকটা আমাদের বাড়িতে বারবার কেন আসে আমাকে বলো। আর ওর সাথে তোমার কি সম্বন্ধ আছে? অরুণ, এসব তোর না জানলেও চলবে। ওই লোকটা পাগল ছিল, তুই যা। বাবা, আজ তোমাকে সত্যিটা আমায় বলতেই হবে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি প্রত্যেক পূর্ণিমায় তুমি ওই ঢিপিটার পুজো করো। সেদিন যখন দেবী আন্টি ওই ঢিপিটাকে ভাঙতে গেছিল, তুমি রেগে গিয়ে ওনার গায়ে হাত তুলেছিলে। দেবী, এই দেবী! গঙ্গা আগে যখন নিত্য পুজো করতো তখন তো তুমি কিছুই বলনি। তারপর হঠাৎ করে তুমি একদিন ওকে পুজো করতে মানা করে দিলে। ওই ঢিপিতে আর পুজো করা চলবে না, কথাটা মনে রাখিস। তোমাকে তো আমি কোনোদিন পুজো করতে দেখিনি, কিন্তু সেদিন তুমি একাই পুজো করছিলে। হ্যাঁ করেছিলাম, আমি সেদিন পুজো করেছিলাম। আমি যখনই দেখি তুমি ওই ঢিপিটাকে নিয়ে টেনশনে থাকো। হ্যাঁ? কিছু তো একটা রহস্য আছেই, আর আজ আমাকে সেটা জানতেই হবে বাবা। হ্যাঁ? আমার কাছে আর এসব লুকিয়ে রেখো না। এতে আলাদা করে বলার কিচ্ছু নেই। ওই ঢিপিটা নিজের থেকেই তৈরি হয়ে গেছিল। এই হঠাৎ সৃষ্টি হওয়া ঢিপিতে পূর্ণিমার দিন পুজো করলে ভালো হবে, স্বামীজি বলার পর আমি পুজোর ব্যবস্থা করেছিলাম। কিন্তু এমনটা হবে আমি জানতাম না। তুই শোন, ওই ঢিপিটাকে যে খুঁজতে এসেছিল সে একটা পাগল, নিজেই জানে না ঠিক কি করছে। ওর ওই পাগলামিকে গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে আর বাড়াস না বাবা। কি দরকার আছে এসব বিষয়ে ভাবার? তুই এখন এসবকে গুরুত্ব দিস না। তোমার কথা বিশ্বাস করতে সত্যি আজ একটু কষ্ট হচ্ছে বাবা। অরুণ, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। ওই বয়স্ক লোকটার সাথে কিছু না কিছু নিশ্চয়ই হয়েছে।